নমস্কার সবাইকে আর ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ অন মাই চ্যানেল জানা অজানা। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। তো আমি নেক্সট ভিডিও নিয়ে চলে এসেছি। আগের ভিডিওতে আপনাদের পেহেলগাঁওয়ের সাইট সিনগুলো দেখিয়েছিলাম, আর আজকের ভিডিওতে থাকছে পুরো শ্রীনগর। আপনি যখন শ্রীনগরে এসে পৌঁছাবেন সেখানে কি কি জিনিস দেখতে পারেন তারই ডিটেলস ভিডিও নিয়ে আজকে চলে এসেছি। তো দেরি না করে শুরু করছি আজকের ভিডিও। তার আগে আমার চ্যানেলকে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে আমি খুব খুশি হব। আরও ভালো ভালো ভিডিও আপনাদের জন্য নিয়ে আসব। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। কাশ্মীর থেকে গুড মর্নিং সবাইকে আরও একবার। আজকে শ্রীনগরে যেহেতু কালকে রাতে আমরা এসে পৌঁছেছি, আজকে আমাদের পুরো শ্রীনগরটা ঘুরে দেখা। বিকেলে ডাল লেকে শিকারা রাইড রয়েছে। এখন আমরা টিফিন করে বেরিয়ে যাব শঙ্করাচার্যের মন্দির, আর তার সাথে রয়েছে হচ্ছে এই টিউলিপ গার্ডেন, এই দুটো দেখার জন্য। 23 তারিখে ওপেন হয়েছে টিউলিপ গার্ডেন, আজকে 24শে মার্চ, 24 না আজকে 25 তারিখ, হোলি। তো যাই হোক, কলকাতায় সবাই দোল খেলছে হয়তো, এখানে আমরা এখন কাশ্মীর ভ্রমণে ব্যস্ত। যাই হোক, তার মধ্যে একটুখানি দোল খেলার ইচ্ছা আছে। আর আমি এখন জুতোর সঙ্গে লড়াই করছি। হ্যাঁ, ফিতে না খুলে জুতো পরার পরিকল্পনা, সেরকমই কাজ হচ্ছে। তো যাই হোক, ঠান্ডা খুব একটা নেই এখানে। দেখি আগে কি কি ভালো ভিউ দেখতে পাই, সবই আপনাদের সাথে শেয়ার করব। সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমার এই ভিডিও। রেডি হয়ে আমরা নিচে এসে দেখলাম আমাদের ব্রেকফাস্ট রেডি। আজকে রয়েছে আলুর পরোটা আর তার সঙ্গে রায়তা। এটা খেয়ে আমরা বেরিয়ে পড়লাম। ফার্স্ট ডেস্টিনেশন আদি শঙ্করাচার্য টেম্পল, যেটা কিনা 5-6 কিলোমিটারের ডিস্টেন্সে অবস্থিত শ্রীনগর থেকে, আর 1000 থেকে 1100 ফুট উপরে হবে। তো সেখানেই বাস নিয়ে গেল আমাদের, কিন্তু বাস পুরোটা যায়নি। 1-1.5 কিলোমিটার আগে গিয়ে বাস আটকে গেছিলো, কারণ উপরে না হলে কনজেস্টেড হয়ে যাবে, সেই জন্য তারপর থেকে আমাদের হাঁটা শুরু করতে হয়েছিল। আর কেউ চাইলে এখান থেকে অটোও নিতে পারে, 50 টাকা করে পার হেড নেয় সেই অটোতে। পাহাড়ি রাস্তায় বৈষ্ণব দেবীতে ওঠার পরে, অনেকদিন কেদারে যাওয়ার পরে, অনেকদিন গ্যাপের পরে পাহাড়ি রাস্তায় উঠেছি। বৈষ্ণব দেবীতেও কষ্ট হয়েছে, আর এখানে 1 কিলোমিটার একটু কষ্ট হচ্ছে, কিন্তু তাও এসছি যখন, শত কষ্টের পরেও দেখতে তো হবে, আপনাদেরকেও দেখাতে হবে। যাই হোক, চলুন এগোতে থাকি সামনের দিকে। পাহাড়ি রাস্তায় উঠতে কষ্ট তো একটু সবারই হয়, কিন্তু সেই রাস্তা যদি হয় জঙ্গলে ঘেরা আর দু সাইডে ফার্নের বন, তার সাথে হালকা ছাওয়া, হালকা রোদের আভা দেখতে পাওয়া রাস্তা, তাহলে কার না যেতে ইচ্ছা করবে বা হাঁটতে ইচ্ছা করবে। সেই ভেবেই আমরা অটো না নিয়ে প্রত্যেকেই হেঁটে পৌঁছে গেছিলাম আদি শঙ্করাচার্যের টেম্পল। কিন্তু সেখানে গিয়ে দেখলাম লম্বা সিঁড়ি। এই সিঁড়ির শেষ কোথায় জানতাম না, কিন্তু পরে জানতে পারলাম 283টা সিঁড়ি টপকে আমরা উপরে উঠেছিলাম। বয়স্কদের জন্য একটু প্রবলেম হতে পারে এই সিঁড়ি ভাঙাটা, কিন্তু সাইডে বসার এই জায়গাগুলো রয়েছে রেলিংয়ে, এখানে দম নিয়ে নিয়ে অনেক বয়স্ক মানুষকেই আমি দেখলাম যারা উঠছে, একটু দম নিয়ে নিয়ে বসে বসে উঠছে। তো যাই হোক, আপনারা এই সিঁড়ি দেখে আমার মতো ভয় পাবেন না, কারণ আমাদের ইয়াং ছেলে মেয়েদের থেকেও যারা একটু বয়স্ক, তারা যদি ভয় না পেয়ে এই সিঁড়ি ভেঙে উঠতে পারে, তাহলে আপনি সবাই কিন্তু পারবো। তো যাই হোক, যথারীতি আমরা সিঁড়ি ভেঙে উপরে তো পৌঁছে গেছিলাম। প্রথমে আমি পৌঁছে গেছিলাম, আর আমার ছেলে আর বর পিছনে আস্তে আস্তে আসছিল। ছেলের কোনো টায়ার্ডনেস ছিল না, কারণ এখন অল্প বয়স, ইয়াং, এই সময় তো এনার্জি প্রচুর থাকে শরীরে। যাই হোক, কিন্তু প্রচুর ক্রাউড ছিল, প্রচুর ভিড় ছিল। আর সত্যি কথা বলতে, এখানে এই সুন্দর ভিউ দেখে আমাদের একদম মন ভরে যাচ্ছিল। আর দূর থেকে শ্রীনগর শহরটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম। আর বলছিলাম এখানে ভিড়ের কথা, এই ভিড়টা বলতে পারি বাইরের অনেক ট্যুরিস্ট এসছে, কিন্তু কাশ্মীর বেড়াতে এসে আমি প্রত্যেকটা জায়গাতেই দেখলাম যে এটা কাশ্মীর না এটা কলকাতা। কারণ প্রচুর বাঙালি এখানে এসছে ঘুরতে। এই সময়টা ছুটি থাকে, স্কুল টুলে পরীক্ষা হয়ে যায়, তাই জন্য ঘোরার একটা পারফেক্ট টাইমিং। তো সবাই এসছে, অধিকাংশই এখানে বাঙালি। আর এই ছিল মন্দিরের ভেতরে ওঠার সিঁড়ি। মন্দির এখন আন্ডার কনস্ট্রাকশন, প্রচুর প্রাচীন মন্দির, যেহেতু কাজ হচ্ছে।
আর এরকম লাইন দিয়ে সিঁড়ি ভেঙে ভেঙে উঠে তারপরে মন্দিরটা অলমোস্ট গোল করে ঘুরে এসে আমরা ভেতরে ঢুকলাম। ভেতরে ক্যামেরা ফোন অ্যালাউ ছিল না। যাই হোক, অনেকটা অবধি অ্যালাউ দিয়েছে, কিন্তু তারপরে দেয়নি, কারণ গ্যাদারিং বেশি হয়, ভিড় বেশি হয়, সবার ফটো তোলার একটা হিড়িক থাকে, সেই জন্য আর দেয়নি। বেশ ভালোই করেছে। শঙ্করাচার্যের মন্দিরের তপস্যা এখানে করতেন, সেই ঘরও দেখলাম। আর এখান থেকে পুরো শ্রীনগরের ভিউটা দেখা যাচ্ছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বেশ ভিড়ও বেড়ে যাচ্ছে। আমাদের যেহেতু হয়ে গেছে, এবার নেক্সট ডেস্টিনেশন হচ্ছে টিউলিপ গার্ডেন। আদি শঙ্করাচার্যের টেম্পল দর্শন করার পর আমরা বেরিয়ে পড়লাম টিউলিপ গার্ডেন দেখার উদ্দেশ্যে। আর এই মনোমুগ্ধ করা যে ডাল লেকের ভিউ সত্যিই ছিল অপূর্ব। এটা দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম টিউলিপ গার্ডেনের পার্কিং জোনে। ভেতরে ঢুকে গাড়ির এই এত পার্কিং দেখে আমি তো পুরো পাজেল হয়ে গেছি, কারণ রিটার্নের সময় আবার গাড়ি খুঁজতে হবে সেই ভেবে। তো যাই হোক, সেসব ভাবনা পরে, আগে যেটা ভালো জিনিস দেখতে এসেছি সেটা দেখতে হবে। ঢুকতেই দেখলাম সুন্দর ফার্ন গাছগুলো সারি দিয়ে সাজানো, রাস্তা একদম ঝাঁচকচকে। প্রথমে আমরা এন্ট্রান্স গেটের দিকে যাচ্ছিলাম টিকিট কাটার জন্য। টিউলিপ গার্ডেনে ঢুকছি। 23 তারিখ তো ওপেন হয়েছে এবছর, 24-এ। এখন 12টা বাজে, প্রচুর রোদ, রোদের তাপ, তার মধ্যেই চলছি। টিকিট কাউন্টারের সামনে অনেক লাইন ছিল, 2-3টে কাউন্টার ছিল। এখানে অ্যাডাল্টদের ছিল 75 টাকা করে, আর বাচ্চাদের ছিল 30 টাকা করে। তো যাই হোক, আমরা মোটামুটি টিকিট কেটে নিয়ে ঢুকে পড়লাম গেটের ভেতরে। এবার এখানে এই বাসটার মধ্যে ছিল ব্যাগ চেক। কি করতে হবে গাড়িতে? আচ্ছা, ওইদিকে যাও। ওই বাবু, ওইদিকে দাঁড়াও, এখানে ব্যাগ স্ক্যান করে যাও। ঢুকতেই নজরে পড়ল সুন্দর সুন্দর টিউলিপ। ফার্স্ট টাইম টিউলিপকে নিজের চোখে দেখে আর হাত দিয়ে একটু টাচ করতে পেরে সত্যিই আমি ধন্য। এই সমস্ত জিনিস আমরা ফোনে, ভিডিওতে কিংবা নেট দুনিয়াতে, টিভিতে দেখে অভ্যস্ত, কিন্তু যখন সেটা নিজের চোখে সামনে এসে দেখছি তাতে মন একদম ভরে যাচ্ছে। কিন্তু এটা কি, আরও ভেতরে ঢুকতে দেখলাম কোনো ফুলই নেই টিউলিপ গার্ডেনে। 23 তারিখ 2024 ওপেন হয়েছে ঠিকই, 23শে মার্চ, কিন্তু আমরা গেছিলাম 25 তারিখ, তার একদিন পরেই, একদিন না 2 দিন পরেই, কিন্তু সেরকম ফুল দেখতে পাচ্ছিলাম না। মানে পুরো যে ভরে থাকবে সেই এক্সপেকটেশনটা মাটি হয়ে গেছিল বলবো না, কারণ আমরা অলরেডি ইনফরমেশন পাচ্ছিলাম যে ফুল ব্লুম এই সময় দেখা যাবে না। এপ্রিলের 10-12 তারিখে আসলে ফুল ব্লুমটা দেখা যায়। তো যাই হোক, এসছি, একটা ফুল দেখা যা, 10টা ফুল দেখাও তাই। হয়তো ভিউটা একটু অন্যরকম হয়, কিন্তু টিউলিপ ফুল তো দেখা নিয়ে কথা, সেটা তো দেখে নিয়েছি। আর টিউলিপ গার্ডেনই বা কেমন হয় সেটাও দেখতে হবে। দেখুন, পুরো মাঠকে মাঠ টিউলিপের ভরা, কিন্তু এখনও ফুল ফোটেনি। আরও অন্যান্য ধরনের প্রচুর ফুল ছিল, ভ্যারাইটিস ফুল, যেগুলোর অর্ধেক নাম জানি না, বোর্ডে লেখা ছিল, তখন পড়ছিলাম, কিন্তু এখন আর আমার একটা নামও মনে নেই। কিছু আছে প্যানজি, যেগুলো জানি, প্যানজি, আরও ড্যান্থ্রাস, এরকম ধরনের কিছু ফুল, কিন্তু এইগুলো সব টিউলিপ। একটু ভেতরে ঢুকতে আমরা দেখতে পেলাম ধীরে ধীরে এখানে মোটামুটি অনেক টিউলিপ ফুটে রয়েছে। আর লাল রঙের টিউলিপগুলোকে দেখতে তো সত্যি অপূর্ব। এই কালার চোখে দেখলে একদম মানে তাকানো যাচ্ছিল না, আগুনের মতো লাগছিল, সাথে সাদা, এরা বেশ কম্বিনেশন করে লাগিয়েছে।
লাল তো কোথাও তার সাথে একটু সাদা দিয়ে ম্যাচ করা, কোথাও গোলাপি, কোথাও পার্পেল, ভ্যারাইটি কালার অফ টিউলিপ এখানে এসে দেখলাম আর বেশ মজাও করলাম। টিউলিপ গার্ডেনে এসে শুধু টিউলিপ ফুলের সাথে সাথে কত বাহারি গাছ যার পাতাগুলোই মনে হচ্ছিল ফুলের মতো, সেগুলোও কিন্তু অপূর্ব ছিল। আর এই ঝর্ণা, ফোয়ারা, দূরে রয়েছে পাহাড়, পাহাড়ে রয়েছে বরফ। এই ভিউ দেখার জন্যই না এত দূর এসেছি। খালি চোখে, নিজের চোখে দেখছি আর যতটা পারছি ক্যামেরা বন্দি করছি। টিউলিপের সাথে সাথে এই ফুলগুলোও কিন্তু কিছু কম যায় না। আমার তো বেশ ভালো লেগেছে। প্রত্যেকটা ফুলের তার নিজস্ব সৌন্দর্য রয়েছে আর সেগুলো দেখার জন্যই আমরা এত দূরে এসেছি। আপনারাও আসুন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। হ্যাপি হোলি রাধা, হ্যাপি হোলি। আমি একটুখানি দিয়ে দিই। দাও আরে আর হ্যাপি হোলি। একটুখানি কিন্তু একটুখানি। বাবা এত লাগিয়েছিস কেন? এই যে গোগলের গাছ না, এই সারাক্ষণ অ্যালার্জি বেরিয়ে যাবে। হ্যাপি হোলি, হ্যাপি হোলি পাপা, হ্যাপি হোলি। একটুখানি হ্যাপি হোলি, হ্যাপি হোলি। নে ফেলিস না, ফেলে বাবা সারা জামা হলুদ হয়ে যাবে। ধর ধর এটা ধর। এই বাপনকে দিচ্ছি হ্যাপি হোলি। হয়ে গেছে। একটুখানি একটুখানি ধরো। হ্যাপি হোলি, হ্যাপি হোলি। কাশ্মীরে রয়েছি অথচ হোলি খেলবো না। দোলের দিন 25 তারিখ ছিল দোল। সেই দিন আমরা টিউলিপ গার্ডেন ঘোরার পর লাস্টে একটু দোল খেলে নিলাম। এটাও জীবনের স্মরণীয় হয়ে থাকবে যে কাশ্মীরের টিউলিপে গিয়ে আমরা হোলি খেলেছি। তো যাই হোক, আমাদের টিউলিপ গার্ডেন ঘোরা কমপ্লিট হয়ে গেছিলো। আর এই বাইরে বেরোনোর সময়ও কিছু ডেমনস্ট্রেশন দেওয়া ছিল। দুধারে সুন্দর টিউলিপ, বিভিন্ন কালারের টিউলিপ, বিভিন্ন ধরনের টিউলিপ। টিউলিপ গার্ডেন থেকে বেরিয়ে আমরা চলে গেছিলাম নিশাদবাগ, যেটা কিনা তার পাশেই ছিল। এখানেও ঢুকতে গেলে টিকিট লাগছিল 25 টাকা করে পার হেড। তো এখানে ঢুকে দেখলাম টিউলিপ গার্ডেনের মতো নয়, এটা অন্য রকম। এখানে ফুলের পরিমাণটা একটু কম রয়েছে, কিন্তু টিউলিপ গার্ডেন সত্যিই অপূর্ব আর ইউনিক। তো যাই হোক, সেটা দেখার পরে এগুলোকে একটু ফ্যাকাশেই মনে হচ্ছিল। এরপরে শালিমার গার্ডেন যাওয়ার কথা ছিল, আমরা আর যাইনি, কারণ আমরা এরপরে হোটেলে রিটার্ন করেছিলাম। দুপুরে লাঞ্চ করে আমাদের আবার আসতে হতো ডাল লেকে শিকারা রাইড করতে। সেটাতে একটু বেশি টাইম নিয়ে করবো বলে আমরা বুঝে গেলাম যে গার্ডেনগুলো অলমোস্ট একই রকমের। আর টিউলিপ গার্ডেন দেখলে মন ভরে যাবে। আর শালিমার গার্ডেন বা নিশাদবাগ যাদের হাতে সময় থাকবে তারা অবশ্যই দেখতে পারেন, কোনো অসুবিধা নেই। তো যাই হোক, এই ছিল নিশাদবাগের ভিউ। পিছনে পাহাড় আর সুন্দর ওয়েল মেনটেন্ড গার্ডেন ছিল এটা। লাঞ্চ করে আমরা বিকেল 4:30 পৌনে 5টা নাগাদ চলে এসেছিলাম শিকারা রাইড করতে, কারণ বলেছিল এই সময়টাই সুন্দর। এরপরে মানে এর আগে আসলে প্রচুর রোদ থাকে, আর এই সময়ের ভিউটা কিন্তু সুন্দর। আমি বাংলা জানি। আমি জানো না, আমি কিছু জানো। আমি কিছু জানো না, বাংলায় কথা বলছে শিকারার ড্রাইভার। বিকেল বেলায় শিকারার ভিউ কিন্তু ছিল অপূর্ব। পড়ন্ত রোদ, ধীরে ধীরে রোদ পড়ছিল, আর এই শিকারাগুলো একদম শাড়ি দিয়ে সাজানো ছিল, সুন্দর লাগছিল দেখতে। আর আমরা
4জন করে এক একটা শিকারায় বসেছিলাম, 4জন না 5জন করে বসেছিলাম। ওরা বিভিন্ন ধরনের শিকারা রয়েছে এখানে। আপনি যদি একটা পুরো আপনার জন্য নিতে চান তাহলে সেটা পুরো বুক করতে পারেন। এছাড়া গ্রুপে আসলে আমার মনে হয় বেশি লাভ হয়। 4জন 5জনের জন্য একটা শিকারা আমাদের নেওয়া হয়েছিল। আর আমরা এখানে একটু ঠকেই গেছিলাম, কারণ আমাদের মাথা পিছু 400 টাকা করে নিয়েছিল এক একজনের। তো সেরকমই পরে বিকেলবেলায় যখন আবার ডাল লেকে ঘুরতে এসেছিলাম তখন জানতে পারলাম যে যত বার্গেনিং করা যাবে তত এরা মানে আপনি তত প্রফিটেবল হবেন। কারণ তখন বিকেলবেলায় 4জনকে 200 টাকায় বলছিল যে শিকারাতে ঘুরিয়ে দেবে। যদিও এই টাইমটা পিক আওয়ার্স থাকে, এই সময় সবাই ঘুরতে যায় ভিউ দেখার জন্য, রাত্রিবেলায় তো দেখার কিছু থাকে না। তাও আমার উদ্দেশ্য এটাই বলার যে আপনারা অবশ্যই বার্গেনিং করবেন। আর শিকারা চড়তে না চড়তেই চলে এসছে বিভিন্ন বোটে করে বিভিন্ন কি বলবো, কেউ ফটো তোলানোর জন্য, কিংবা কেউ ফ্রুট স্যালাডের জন্য, কিংবা কেউ কাওয়া খাওয়ানোর জন্য, কিংবা কেউ কাবাব টাবাব বিক্রি করার জন্য। এরকম প্রচুর লোক চলে আসছিল বারবার শিকারার ধারে, যে যদি ওদের কিছু মানে ওদের থেকে কিছু নেওয়া হয় তাহলে ওদের প্রফিট হবে সেই জন্য। আর শিকারার ড্রাইভার দেখলেন কেমন বাংলা কথা বলে, আমরা বুঝলাম এত বাঙালি এসে এসে এরা ভালো বাংলা কথা শিখে গেছে। তো যাই হোক, এই সময় ডাল লেকের ভিউটা ছিল অপূর্ব। ডাল লেকে শিকারা রাইড করব, সুন্দর দূরে পাহাড় দেখতে পাবো, এটাই এক্সপেকটেশন থাকে। কিন্তু ডাল লেকের কিছু জায়গায় এই জিনিসগুলো দেখে মোটেই ভালো লাগলো না। আর জলটাও খুব একটা পরিষ্কার ছিল না, খুব একটা কি একদমই পরিষ্কার ছিল না। এগুলো দেখুন আবর্জনাগুলো কীরকম জমে রয়েছে, এগুলো পরিষ্কারও করে না, মেনটেনেন্সও হয় না। আর তার মধ্যে হাউস বোটগুলো রয়েছে, হাউস বোটে যারা থাকে তারা যা টয়লেট করে, ওয়াশরুমে যায়, সেই সমস্ত কিছু তো এই জলেই মানে মিক্সড হয়। তো যাই হোক, সেই জন্য জলের মেনটেনেন্স কিন্তু খুব দরকার। আমাদের এখান থেকে নিয়ে যাচ্ছিল ফ্লোটিং মার্কেটের দিকে। তো ফ্লোটিং মার্কেটে বিভিন্ন দোকানপাট রয়েছে, হ্যান্ডমেড জিনিস যেরকম রয়েছে সেরকম সোয়েটার টোয়েটার সমস্ত কিছু রয়েছে, কাঠের জিনিসপত্রের দোকান প্রচুর কিছু রয়েছে। আর যার যা কেনার ইচ্ছা সে এখান থেকে কিনতে পারে। কিন্তু সত্যি কথা বলতে এই সমস্ত দোকান থেকে কেনা মানে প্রচুর কস্টলি, প্রচুর দাম। আমরা যদিও সেরকম কিছু কিনিনি, কিন্তু হ্যাঁ এসছি যখন ঘুরে ঘুরে অবশ্যই দেখেছি। এই সমস্ত কিছুই আপনি শ্রীনগরের অন্যান্য দোকান বা লালচক মার্কেটে এমনি ইজিলি পেয়ে যাবেন। এবার সবাই স্মৃতি হিসেবে এখান থেকেও কিনতে চায়, কেনে না তা না, প্রচুর লোকই কেনাকাটা করছে। কিন্তু আমার মনে হয়েছে দাম একটু বেশি, সেই জন্য আমি কিছু পারচেস করিনি, জাস্ট দেখেছি, ঘুরেছি আর রিটার্ন করেছি। আমাদেরকে যে দোকানটায় নিয়ে গেছিলো সেই দোকানের ভেতরে গিয়েছিলাম, কিছু ভিডিও করেছি আপনাদের জন্য, আপনারা দেখুন। যেরকম বলছিলাম হ্যান্ডক্রাফট আইটেম রয়েছে, আর বিভিন্ন শাড়ি রয়েছে, পশমিনা শাল রয়েছে, তার সাথে হ্যান্ডক্রাফটেড ব্যাগও রয়েছে। অনেক কিছু আইটেম ছিল নেওয়ার মতো, কিন্তু এই যে বললাম আমার মনে হয়েছিল একটু কস্টলি, তাই কিছু আর নিইনি। আর দেখেই বেশ ভালো লাগছিল, নিই না নিই অন্তত দেখে তো নিলাম, ঘুরে তো নিলাম, এই অনেক।
বিভিন্ন ধরনের ম্যাট রয়েছে যেগুলো হচ্ছে ফ্লোরে পাতা হয়। এছাড়া শাল, সোয়েটার, কম্বল, জ্যাকেট, হুডি, তারপরে বিভিন্ন কি বলবো ওয়াল হ্যাঙ্গিং জিনিস অনেক কিছু রয়েছে। এই সময় ওদের আবার রমজান চলছিল, তো ওরা নামাজ পড়ছিল। তো যাই হোক, আমি ঘুরে ঘুরে দোকানের বিভিন্ন দিক দেখছিলাম, অনেকেই দেখছিল, তার সাথে আমিও দেখলাম আর একটু ভিডিওও করে নিলাম। 2 ঘন্টার জন্য শিকারা রাইড কীরকম করে যে শেষ হয়ে গেল তা বুঝতে পারলাম না। নতুন অনেক কিছু দেখলাম, অনেক জিনিস জানলাম, আর অনেক দিনের আশা আজ পূরণ হলো এই ডাল লেকে শিকারা রাইড করে। সূর্য অস্ত যাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের শিকারা রাইডও শেষের দিকে। এই সময় আমরা এবার রিটার্ন করছিলাম। তার সাথে আমাদের বাংলা ভাষা জানা শিকারা ড্রাইভার বেশ এন্টারটেন করছিল, বেশ ভালো লাগছিল, বেশ নতুন অভিজ্ঞতা হলো আমাদের। আমিও বেশ গান করতে করতে রিলস বানাতে বানাতে এবার চলে যাচ্ছিলাম। আর এই সূর্য অস্ত যাওয়ার ভিউ ডাল লেকের বুক থেকে, সঙ্গে হাউসবোট, শিকারা সমস্ত কিছু একসঙ্গে পেয়ে মন বেশ খুশি হয়ে গেছিলো। আর আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। দেখা হবে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। আপনারা অবশ্যই আমার চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব করে দেবেন, আর অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের এই ভিডিও কেমন লাগলো, কারণ তাহলে আমি আরও নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো চলুন আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে আপনাদের সঙ্গে পরের ভিডিওতে। টিল দেন, বাই বাই।